স্পিকার, আমি প্রশ্ন উত্থাপনের আগে আপনাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাতে চাই যে আপনি আমাদের এই মহান সংসদে সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আপনার নিরপেক্ষতা, মেধা, মনন দিয়ে এই সংসদ আরও প্রাণবন্তভাবে পরিচালনা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। এই মহান সংসদে আমি ডাক্তার ইকরামুল বারী টিপু ৪৯ নওগাঁ ৪ নির্বাচনী এলাকা থেকে তারকা চিহ্নিত প্রশ্ন ১৯ সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ১৯ সংসদে উত্থাপিত হলো। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি যেই প্রশ্নটি তারকা চিহ্নিত ১৯ উত্থাপন করেছেন, আমি সেটির উত্তর দিচ্ছি আপনাকে। মান্দা উপজেলায় যুব মহিলাদের বিভিন্নভাবে কর্মমুখী করার লক্ষ্যে তাদেরকে প্রশিক্ষণ দিতে উপজেলা ভিত্তিক বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে মাননীয় স্পিকার, বিশেষভাবে উল্লেখ্য যে বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব নারীদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী 18 থেকে 35 বছর বয়সের বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন ট্রেডে স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে মান্দা উপজেলাতেও প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। ভবিষ্যতে উপজেলা ভিত্তিক বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হলে মান্দা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হবে। ধন্যবাদ মাননীয়